ওয়েলকাম টু পিক্সেল লার্নার ইউটিউব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও আপনাদের সামনে নতুন একটি ফটোশপের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি আইডি কার্ড ডিজাইন করা যায় এবং সেই আইডি কার্ডটি মোকাবের রূপ দেওয়া যায়। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবে, যাতে করে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই সেই ভিডিওটির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। আমরা প্রথমে ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নেব। আমরা ওপেন করার পরে আমরা কি করব, ক্রিয়েট নিউ এ যাব। ক্রিয়েট নিউ এ যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের সামনে ঠিক এরকম একটি পপআপ চলে আসবে। এখান থেকে আমরা এখানে প্রথমে কি দিব, আমরা নাম দেব আইডি কার্ড। আইডি কার্ড এটা আমরা কি করব, ইঞ্চিতে। আমরা এখানে প্রথমে আইডি কার্ডের নামটা দিলাম, তারপরে আমরা এখন এখানে কি করব, পিক্সেল আছে আমরা এখান থেকে ক্লিক করে ইঞ্চি সিলেক্ট করে দেব। ইঞ্চি সিলেক্ট করার পরে আমরা এখানে উইথ, এটার উইথ হবে 2.117 এবং হাইট হবে আমাদের কত, হাইট হবে আমাদের 3.377। এখান থেকে এরকম হওয়ার পর আমরা এখান থেকে রেজুলেশন করে দিব 300। কালারটা করে দিব অবশ্যই সিএমওয়াই কে, যেহেতু আমাদের এটা প্রিন্ট হবে, প্রিন্ট হলে আমরা অবশ্যই এটাকে সিএমওয়াই কে দিব। বাদ বাকি ফিচার্স গুলো এরকমই থাকবে। দেন তারপরে আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি পেজ চলে এসেছে। আমরা যে পেজটি তৈরি করলাম এখান থেকে প্রথমে আমরা লকটাকে আনলক করে নিব। আনলক করার পরে আমরা এখন এখানে একটু রোলার টেনে নিব। রোলার টানার জন্য আমরা কি করব, ভিউ এ যাব। ভিউ এ ক্লিক করব। ভিউ এ ক্লিক করার পরে আমরা এখান থেকে নিউ গাইডে যাব। নিউ গাইড থেকে আমরা ভার্টিক্যাল আছে, হরিজন্টাল আছে, যে কোনো একটা সিলেক্ট করলাম আর হরিজন্টাল সিলেক্ট করলাম। দেন এখান থেকে 0.15 ইঞ্চি আইন লিখে যদি আমরা ওকে করি তাহলে দেখুন আমাদের সামনে এরকম একটি চলে এসেছে। আবারও যে আমরা ভিউ যাব, ভিউ থেকে নিউ গাইড, নিউ গাইড থেকে আমরা একে ভার্টিক্যালে নেব। ভার্টিক্যালে 0.15 ইঞ্চি ইঞ্চি লেখার পর ওকে করলাম, তাহলে আমাদের সামনে এরকম একটি চলে এসেছে। তো আমরা এখন এখানে একটা এরকম করে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা একটা লেয়ার নিলাম। নিউ লেয়ার নেওয়ার পরে আমরা এখান থেকে কালারটাকে একটু চেঞ্জ করে দেই এরকমটা। দেন আমরা যদি এখান থেকে অল্টার ব্যাক চাপি তাহলে আমাদের এটা আমাদের পেয়ে যাবে। এখান থেকে কন্ট্রোল ডি থেকে ডি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমরা এটাকে জাস্ট এপাশে আনবো। আমরা এভাবে মাউসের সাহায্যে আনতে পারি। এটাকে আরেকটু দেব। আমরা যদি মাউসের সাহায্যে না আনি তাহলে আমরা কি করব, এই লেয়ার এবং হলো কন্ট্রোল চেপে ধরে এই লেয়ারটা যদি আমরা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমরা যদি এটাকে বটম বলে দেই তাহলে দেখুন আমাদের এটা কিন্তু বটমে চলে আসবে। তো এখান থেকে আমরা এভাবে আরেকটা রোলার টেনে নিলাম। এটাকে যদি আমরা এখন বলি যে লেফট সাইড তাহলে লেফটে যাবে। তাহলে এখান থেকে আমরা এই রোলারটি নিতে পারবো। এরকম হওয়ার পরে আমরা এই শেপটাকে ডিলিট করে দিব কন্ট্রোল ডি চেপে। ডিলেক্ট করলাম। ডিলেক্ট করার পর আমরা এখন এই বক্সটাকে কাজ করব। আমাদের এখানে রোলারটা টানার একটাই উদ্দেশ্য হচ্ছে যে কি, আমাদের এই যে বক্সটা আছে এই বক্সের ভিতরেই কাজ হবে, বাদ বাকি কাজ হবে আর এই বাহিরে বাহিরে হবে না। তো লেখালেখি যা থাকবে সবকিছু আমাদের এই বক্সের ভিতরেই থাকবে। তো আমরা এখানে একটি শেপ নেব। তো আমরা এখানে একটা শেপ নিলাম। শেপটা আমরা অবশ্যই রেক্টেঙ্গল এটা নিব। নেওয়ার পর আমরা এখান থেকে সুন্দর করে একটা শেপ আঁকবো এখানে। আমি এরকম একটি শেপ নিলাম। এখান থেকে শেপটার আমরা কালার দেব। কালার যেখানে ব্ল্যাক কালার আছে আমরা ব্ল্যাকের পরিবর্তে অন্য একটা কালার দেব। আমরা এই কালারটা দিলাম। এই কালারটা দেওয়ার পরে আমরা এখান থেকে এটা রোলার তুলে দিয়ে এটাকে জাস্ট অ্যাডজাস্ট করে নিলাম। অ্যাডজাস্ট করার পরে আমরা এখন এটাকে একটু টেরসা করে নিব। সেজন্য আমরা এই প্রান্তটা এরকম ঠিক বরাবর করে নিলাম। তারপর আমরা এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে এরকম আরেকটি অপশন বাইর হবে। তারপর এখানে নিচেরটা আমরা সিলেক্ট করে দিব। নিচটা সিলেক্ট করার পরে এই কর্নারে আমরা ক্লিক করব। এই কর্নারে ক্লিক করার পরে এই কর্নারটাকে ধরে আমরা এভাবে
সুন্দর করে একটু অন্যরকম একটি শেপ দিয়ে দিলাম, দেন টিক মার্কে ক্লিক করলাম, এটাকে একটু উপরে নিয়ে যাব। যাওয়ার পরে আমরা এটাকে আরেকটা কপি করব, তাহলে কন্ট্রোল জে যদি চাপি তাহলে আমাদের একটা ডুপ্লিকেট লেয়ার হয়ে যাবে। তো ডুপ্লিকেট লেয়ার হয়ে যাওয়ার পরে আমরা কি করব, যে নিচের অপশন, নিচের যে লেয়ারটা আছে সেটা এখানে প্রান্তে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমরা এখান থেকে কালারটাকে একটু চেঞ্জ করে দেই, আমরা এই কালার রাখবো। তো আমরা যদি এখন মাউসের হলো বটম অ্যারো বাটনটা চাপি তাহলে আমাদের সামনে এরকমটা কিন্তু চলে আসবে। তো আমি এটুকুই রাখবো। রাখার পরে আমরা এখন কি করব, এখানে একটা ইমেজ আনার জন্য একটা গোল একটা রেক্টেঙ্গেল নিব, আবার শেপ, এখান থেকে এটা নিব, সরি রেক্টেঙ্গেল না, এটা রাউন্ড হবে, রাউন্ড একটা শেপ। তো রাউন্ড আমরা অল্টার এবং শিফট চেপে ধরে, অল্টার এবং শিফট চেপে ধরে আমরা এটাকে সুন্দর করে একটা বৃত্ত আঁকবো। বৃত্তটি আঁকার পরে আমার এখানে একটু লোড নিচ্ছে, সমস্যা নেই। আমরা এখানে আঁকার পরে আমরা কি করব, এখান থেকে কালার আছে যে বর্ডার কালার, বর্ডার কালারটা আমরা এরকম হোয়াইট দিলাম, আমি বর্ডারটা একটু বাড়াই, জাস্ট ইন্টার যদি দেই তাহলে আমরা দেখতে পারবো আমার বর্ডারটা অনেক মোটা হয়ে গেছে। আমরা একটু 5 দিয়ে দেখি, যেটা দিলে আমাদের ভালো লাগে আর কি, আমরা সেরকমটা দিয়ে দেখব যে আমাদের এটা কোনটা দিলে আমাদের আসলে ভালো লাগবে। যা কালার আমাদের বডির সাথে ম্যাচ করেছে, আমরা একটু কালারটা চেঞ্জ করে দিলাম, আমরা এই কালারটাই রাখবো এখানে। তো আমার মনে হয় এটা আমাদের এখানে সুন্দরভাবে হয়ে গেছে অ্যাডজাস্ট। অ্যাডজাস্ট হওয়ার পরে আমরা এখানে একটা ইমেজ আনবো, আমাদের ইমেজটা এটা আমরা ইউজ করব। আমরা এই ইমেজটাকে মাউসের সাহায্যে আমাদের যেখানে ডিজাইনটি করতেছি আমরা সেই পেজে নিয়ে আসব। তো আমি এখানে আনলাম, আনার পরে কন্ট্রোল টি দিয়ে আমরা সিলেকশনটাকে, ইমেজটাকে সিলেক্ট করলাম, করার পর ইমেজটাকে একটু বড় করে নিব, বড় করার পর কন্ট্রোল টি দিলেও হবে, অথবা আমরা এখান থেকে টিকে ক্লিক করব। টিকে যদি ক্লিক করি তাহলে আমাদের সিলেকশনটাও হাইট হয়ে যাবে। তারপর আমরা এখন কি করব, যে ইমেজ যে আমরা রাউন্ড শেপটা আছে সে রাউন্ড শেপের ঠিক উপরে, সেটার উপরে আমরা এই ইমেজের লেয়ারটাকে রাখবো। রাখার পরে ইমেজের উপর রাইট বাটন ক্লিক করব, করার পরে এখান থেকে ক্লিপিং মার্কস, তাহলে আমাদের ইমেজটা কিন্তু সুন্দরভাবে এর ভিতরে ক্লিপিং হয়ে যাবে। তো আমরা মাউসের সাহায্যে এখন ইমেজটাকে সুন্দর করে নিব, একটু একটু পজিশনটা ঠিক করে নিব যাতে দেখতে ভালো লাগে, একটু ছোট করে দেই। ঠিক এমনটা রাখলাম। তো এমনটা হওয়ার পরে আমরা এখন কি করব, যে কয়েকটা লেয়ার আমরা একবারে সিলেক্ট করে গ্রুপ করে নিব, একটা গ্রুপ করলে ভালো হবে। গ্রুপ করলাম, গ্রুপ করার পরে আমরা এখান থেকে এটা আমাদের লগো এরিয়া দিলেও হবে না, আমরা এখানে একটা লগো নাম দিয়ে রাখলাম যেটা আমাদের লগো এরিয়া। তো আমরা এখন কি করব, যে নিচে একটা শেপ আঁকবো, তো সেটা একবারে এঁকে নেই। আমাদের নিচে যে শেপটা হবে সেটার কালার আমাদের ঠিক এই কালারটাই হবে। তো আমার এই কালারটাই ছিল, আমরা এই কালারটাই দিয়ে দিলাম, দেওয়ার পরে আমরা এরকম করে এখানে দিয়ে দিলাম, দেন আমাদের একটুকুর কাজ শেষ। আমাদের এখানে এখন আমরা এখন লগো অ্যাড করব, এটাকে আরেকটু উপরে নিব, এটা আমাদের লগো। তো এই লগোটার আমরা কালার চেঞ্জ করব, এজন্য আমি এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল আর মাউসের লেফট অ্যারোতে ক্লিক করলাম, লেফট অ্যারোতে ক্লিক করার পরে এটা আমরা হোয়াইট কালার করব। তো কন্ট্রোল ব্যাক চাপলাম, হোয়াইট কালার হয়ে গেল। এখন আমরা ডি সিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি চাপে ডি সিলেক্ট করে এখন আমরা এটাকে আমাদের পেজে নিয়ে চলে আসলাম। আসার পরে আমি এটাকে এখন আমার যে বরাবর লাগবে, যে পজিশনে লাগবে একটু জুম করে নিলাম পেজটাকে, এটাকে সিলেক্ট করলাম, এটাকে একটু ছোট করে দিব, কারণ আমাদের এখানে একটা টাইটেল বসবে। এটাকে ডিসিলেক্ট, হ্যাঁ এমনটাই আর একটু আমরা ছোট করে নিব।
কারণ আমাদের লেখাটা এখানে বসাতে হবে। এমনটা হয়ে গেছে। এখন আমরা এখানে একটা টেক্সট দেব। টেক্সট দেওয়ার আমরা টেক্সট টুলসে ক্লিক করে টেক্সটটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এখন আমরা এখানে একটা টেক্সট দেব। এখানে ক্লিক করলাম, যেহেতু আমরা এখানে টেক্সট দিব। এখানে আমাদের নামটা দেব কি, পিক্সেল লার্নার। পিক্সেল লার্নার দেওয়ার পর আমরা এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে ফন্টটাকে চেঞ্জ করে দেবো, অর্থাৎ ফন্ট স্টাইলটাকে আমরা চেঞ্জ করব। আমি এই ফন্ট স্টাইলটাই দিলাম। এই ফন্ট স্টাইলটা দেওয়ার পরে আমরা এটার হলো ফন্ট সাইজটাকে বাড়াবো। ফন্ট সাইজ আমরা বাড়াই কত দিব, আমরা ফন্ট সাইজ এটার দিব হলো 15। আমরা যদি 15 ফন্ট সাইজ দিয়ে দেখি তাহলে কিরকম হবে। হ্যাঁ, আমরা 15 রাখবো। এটাকে একটু আমরা নিচে নামাই, কারণ এটা লগোর সাথে লেগে গেছে। তো এটা আমরা কালারটাকে একটু চেঞ্জ করে দেই। কালার আমরা দিব ঠিক এই কালারটা। তো এটাকে দিলাম, দেন ওকে। তো এটা আমাদের মাঝখানে আনার জন্য এটা এলিয়ার এবং হলো কন্ট্রোল চেপে ধরে আমরা এই নিচের লেয়ারে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা মেডেল করে দিব, তাহলে এটা মেডেলে হবে। সেম ভাবে আমরা যদি চাই এইটা এবং আমাদের যে লগোটা আনলাম সেই লগো, এটাকে আমরা মেডেলে নিতে পারি। আমাদের এটা মেডেলে আছে। তো আমাদের এটা হয়ে গেল। এটাকে একটু নিচে নামালাম। এখন আমাদের এখানে কাজটি করতে হবে। এখানে কাজটি করার জন্য আবারও একটা টেক্সট লাগবে। আমাদের টেক্সটের নাম দেব, এখানে নাম দেব ইব্রাহিম হোসেন। আমরা গ্রাফিক্স ডিজাইনে GRA। আমার এখানে ফন্ট সাইজটা একটু বাড়াতে হবে, 12। এমনটা মানে যেরকমটা করলে আমাদের কাছে দেখতে ভালো লাগবে আমরা ঠিক তেমনটাই করব। হ্যাঁ, আমরা ঠিক এমনটাই রাখবো। তো আমরা এটাকে এখন মেডেল করে নিব সেম ভাবে। এটা আমাদের মেডেলেই আছে, এটাকে একটু উপরে নেব। এখন আমাদের এখানে বায়োডাটা এবং ব্লাড গ্রুপ থাকবে। তো আমরা এখানে আমাদের দিব, আমাদের প্রথমে কি থাকবে, আইডি নেম। হোয়াইট কালার সিলেক্ট করার কারণে আমাদের লেখাটাকে বোঝা যাচ্ছে না। তো আমরা এখানে কালারটা একটু চেঞ্জ করে নেই। কালারটা আমরা ব্ল্যাক কালার করে দিলাম। আর এখান থেকে ফন্ট সাইজটাকে একটু বড় করে দেই। ফন্ট সাইজটা যদি বড় করি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের এটা কিরকম লাগবে। আমাদের এটা এরকম ফন্ট সাইজ। আমাদের এখান থেকে ফন্টটাও একটু চেঞ্জ করতে হবে। তো আমরা উপরের দিকে যাব। আমরা এই ফন্টটাকে সিলেক্ট করে দিলাম। এখানে আরেকটা স্পেস দিব, দেওয়ার পর আমরা এন্টার দিলাম। এখান থেকে ব্লড বি। তো আমরা সবকটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটার ফন্ট সাইজ আরেকটু কমাইলাম। এটা মাঝখানেই আছে। আমরা এটাকে লাইন হাইট ঠিক করব। লাইন হাইটটা আমরা আরেকটু বাড়াই দেখি। এটাকে যদি আমরা এরকম করি তাহলে আরো দেখতে ভালো লাগবে। আমরা ঠিক এমনটা করব। এই পজিশনে রাখলাম। তো আমাদের এটুকু হয়ে গেল। আমাদের এখানে এখন একটা বারকোড দিব। বারকোড দেওয়ার জন্য আমরা এই বারকোডটাকে নিয়ে যাব।
বারকোডটা এখানে থাকবে। আমাদের এখানে আরেকটা টেক্সট হবে ডট। কালারটা আমরা হোয়াইট করে দিলাম। এখান থেকে আমরা লেটার স্পেস একটু বাড়াই, ফন্ট সাইজটা একটু কমাই। এটাকে আমরা মিডল করে নেই। তো দেখুন আমাদের কত অল্প সময়ে আমাদের কিন্তু আইডি কার্ডটি রেডি হয়ে গেছে। তো আমরা বলেছিলাম যে এটাকে আমরা মোকাবের রূপ দিব। তো মোকাবের রূপ দেওয়ার জন্য আমাদেরকে মোকআপটাকে ওপেন করতে হবে। তো আমি মোকআপটাকে ওপেন করে নেই। তো আমাদের মোকআপটি হচ্ছে এটা। আমরা এই মোকআপে আমরা এই আইডি কার্ডটির রূপ দেব। আমাদের এটা লাগবে না, আমরা এটাকে ক্লোজ করে দিলাম। তো আমরা প্রথমে এটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আমরা এডিট থেকে আমাদের কি করব, কপি। কপি হওয়ার পর আমরা এখান থেকে আমাদের আইডি কার্ডে মোকাবে আসবো, এখানে ক্লিক করে আমাদের যে অপশনটা আসবে এটার ভিতরে আমরা এটাকে পেস্ট করে দিব। আমাদেরকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। এমনটা হলে আমরা কি এখান থেকে ক্রস করে দিব, ইয়েস, মানে সেভ করে দিলাম। সেভ করার পরে দেখুন আমাদের এখানে কিন্তু খুবই সুন্দরভাবে আমাদের আইডি কার্ডটি বসে গেছে। তো বন্ধুরা দেখতে পেলেন কত অল্প সময়ের মধ্যে আমি একটা আইডি কার্ড ডিজাইন করলাম। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনি যদি এখনো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি সেই ভিডিওটির নোটিফিকেশন পেয়ে যান। তো বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।